আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব লাউ। অল্প কিছু লাউ সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। লাউ টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু রসুন কুচি। এখন নেড়ে চেড়ে তেল দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম টমেটো, বড় মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে কাটা দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এখানে নিয়েছি শুকনো কিছু মশলা। এখানে হচ্ছে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ লবণ, 1 থেকে 1.5 চামচ লবণ, তারপর হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ এরকম জিরা গুঁড়া। এগুলো সব একসাথে এখন দিয়ে দিব। মশলাগুলা পানিতে একটু গুলিয়ে নিব। এই যে মশলাগুলো পানিতে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো এখন পেঁয়াজ, আমি যতটুকু লবণ প্লাস ঝাল খাই অনুযায়ী আমি সবসময় দিই তরকারির মধ্যে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝালটা দিয়ে নেবেন, কম বেশি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও এখন বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, মশলাগুলোর সাথে কষিয়ে নেব। নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ঢেকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। চুলার আঁচ একদম লো হিটে আছে। 1 মিনিট পরে ফিরে আসছি। 1 মিনিট মাছটা কষিয়ে রান্না করে নিলাম। এখন লাউগুলা দিয়ে, সিদ্ধ লাউগুলা দিয়ে দিব। যে সিদ্ধ লাউগুলা এখন দিয়ে দিচ্ছি। লাউগুলি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লাউগুলি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখন বেশ কিছুক্ষণ ঢেকে কষিয়ে রান্না করে নেব। মিনিট কয়েক পরে ফিরে আসলাম, প্রায় 2-3 মিনিট পরে ফিরে আসলাম। কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিয়েছি। এখন আর একটু নাড়াচাড়া করে নেব। নেড়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব, এটা অপশনাল, আপনার চাইলে দিতে পারেন, না দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম 1/2 চামচের মতন। তো এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো নাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা পানি। তো ঝোল ওখানে দিয়ে দিলাম পানি, প্রায় 1 কাপ, পুরো বড় মেজারমেন্টে 1 কাপ পানি দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে আবার ঢেকে দেব পুরোপুরি তরকারিটা হওয়ার জন্য। তো ফিরে আসছি মিনিট কয়েক পরে। চুলার আঁচ একদম লো থাকবে। তো মিনিট কয়েক পরে ফিরে আসলাম, রান্নাটা প্রায় কমপ্লিট। তো এখন চেক করে দেখব লবণ ঝাল কতটুকু হয়েছে। তো লবণটা কম হয়েছে, এজন্য প্রায় 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর ঝালটাও কিছুটা কম লেগেছে, তাই একদম অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন এই মরিচের গুঁড়া লবণটা সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে তো আর একটু রান্না করে নেব। আমার রান্না যদি রেসিপি লাউ আর চিংড়ি, লাউ চিংড়ির ঝোল রেসিপি যদি ওদের ভালো লেগে থাকে, তাহলে বাসায় ট্রাই করে এই রেসিপিটা রান্না করে জানাবেন কমেন্টসে কেমন লাগলো। আর আমার রান্নাটা যদি, রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে শেয়ার করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করে দেবেন প্লিজ। রেখে দিলাম, চুলার আঁচ একদম লোতে আছে। 1 মিনিট কয়েক রান্না করে নেব। পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে।
ফ্লেভারের জন্য আর সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ফিরে আসছি মিনিট কয়েক পর। মিনিট কয়েক পরে তো এখন প্রায় হয়ে গেছে, পানিটা অনেকটাই টেনে নিয়েছে। কমপ্লিট, রান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। মশলা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক টেস্টি হয়েছে। লবণ জাল সব ঠিকঠাক আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।